হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওর বিষয়বস্তু হলো নয়নতারা ফুল গাছ নিয়ে। আর তোমরা আমার আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের বাগানের গাছগুলো তো বেশ ভালো আছে, সুস্থ আছে, তোমরা সুস্থ আছো। আর এরকম আমার মতো সুন্দর সুন্দর তোমাদেরও ফুল ফুটেছে। আর নয়নতারা ফুল গাছ হলো সাধারণত দুই প্রকারের হয়, একটা দেশি নয়নতারা, একটা হাইব্রিড নয়নতারা। এই যে দেশি নয়নতারা দেখো কত ফুল ফুটেছে এবং ফুলগুলি কত বড় বড় ফুটেছে। আর এই যে হাইব্রিড নয়নতারা ফুলটাও কিন্তু বেশ ভালো, প্রচুর পরিমাণে ফুটেছে বা বড় বড় ফুটেছে। এবার দেশি নয়নতারা ফুল গাছ কিন্তু তোমরা যেখানে সেখানেই দেখতে পারো, রাস্তার ধারে, পুরানো পাঁচিলে, বাড়িতে, দেয়ালে এরকম কিন্তু দেখা যায়। আর হাইব্রিড নয়নতারা কিন্তু সেরকম দেখা যায় না। নয়নতারা কিন্তু হাইব্রিড নয়নতারাটা একটু অন্যরকম, সেইগুলিকে যত্ন করতে হয় বা মানে খাদ্য খাবার ভালো দিতে হয়। কিন্তু দেশি নয়নতারাকে সেরকম নয়, এরা কোনো রকমে লাগিয়ে দিতে পারলেই হলে, একটু জলটা দিতে হবে আর মাঝে মধ্যে একটুখানি করে খাবার দিলে তাইলেই ঠিক আছে। আমি চম্পা তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। তোমরা এই যত্ন করলে পরে তোমরাও কিন্তু এরকম আমার মতো প্রচুর পরিমাণে ফুল পেতে পারো। দেখো প্রচুর পরিমাণে ফুল পাবে। আচ্ছা, আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু বলছে একটা সাবস্ক্রাইব করে পাশে বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। এবার আমি তোমাদের কাছে আসি। নয়নতারা ফুল গাছ কিন্তু তোমরা সচরাচর মানে ডাল কেটেও করতে পারো, আবার থেকেও বীজ থেকেও করতে পারো, আবার নার্সারি থেকে কিনে নিয়ে আসতে পারো। কিন্তু হাইব্রিড নয়নতারা নার্সারি থেকেই সাধারণত মানুষ কিনে নিয়ে আসে। এইগুলি বীজ দেখো, আমি মানে এই ফুলটা আমার অন্য কালারেরও হাইব্রিড নয়নতারা ছিল, কিন্তু সেইগুলি আমার মানে জলে, বৃষ্টির জল পেয়ে সব কেমন মরে গেছে আর কি। কিন্তু এই দেখো হাইব্রিড নয়নতারার এই যে বীজ হয়েছে, দেখেছ। আর দেশি নয়নতারা তো কোনো ব্যাপারই না। তোমরা যদি একটা নয়নতারা গাছ এনে তোমরা যদি লাগাতে পারো তাহলে দেখবে তোমাদের বাড়িতে ওই গাছ থেকে প্রচুর পরিমাণে গাছ হয়ে যাবে। হ্যাঁ, না দেশি নয়নতারা গাছের পাতাগুলো এরকম লম্বা লম্বা হয় একটু, আর হাইব্রিড নয়নতারা পাতাগুলি একটুখানি সামান্য গোল গোল হয় দিয়ে, এতটা দেশি নয়নতারার মতো লম্বা পাতা হয় না। আর তোমরা যদি এই সময় মনে করো যে দেশি হাইব্রিড নয়নতারা ফুল গাছ তোমরা নার্সারি থেকে কিনে নিয়ে আসবা, তাহলে তোমরা সচরাচর এখন এই সময় কিন্তু নার্সারিতে প্রচুর পরিমাণে তোমরা পাবে। কেন, নয়নতারা ফুল গাছ একটা গ্রীষ্মকালীন ফুল গাছ। এরা গ্রীষ্মে বেশি ফুল দেয়, আর গ্রীষ্মে, বর্ষায়, আর শীতকালে সেরকম ফুল দেয় না এবং ফুলের আকারটা ছোট হয়। আর ফুলগুলো, গাছগুলো একটু কেমন হয়ে যায়, পাতা ঝরে যায়, একটু মানে বাংলা কথা বলা ছিল তারা ডাউনমিসপিউটে চলে যায় দিয়ে। আর হলো এই হাইব্রিড নয়নতারা হলো শীতকালে তোমরা বেশি পাবে, আর এই সময় একটু কম ফুল ফুটবে। আর সাধারণত এই গাছে পোকামাকড়ের আক্রমণ বেশি হয় কিনা আমি জানি না, কারণ আমার বাগানে সেরকম হয় না। শুধু একটাই হয়, এই গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়, একটু হলদে হয়ে যায়, হয়ে নিয়ে পাতাগুলো সব ঝরে পড়ে যায়। যে দেখেছ, এর পাতাগুলি ঝরে পড়ে যায়। এর কিন্তু একটাই কারণ, গাছে কম জল দেওয়া। কম জল দেওয়ার জন্য এই পাতাগুলি হলুদ হয়ে যায়। গাছের পাতা, মাটিটা, টবের মাটিটা একদম শুকনো হয়ে যায়, তখন পাতাগুলো মানে হলুদ হয়ে যায়। আর দেশি হাইব্রিড নয়নতারা হলো, তোমরা যদি বেশি পরিমাণে জল দাও তাহলে কিন্তু গাছগুলো পচে, মানে ফাঙ্গাস সৃষ্টি হবে। আর পাতাগুলো তোমরা বুঝবেই না যে কি হয়েছে, সময় দেবে না তোমাদের বুঝতে। তোমরা আজকে লাগাবে, দেখে গেলে গাছগুলো ভালো আছে, কালকে সকালে এসে দেখো কেমন ঢলা মতো হয়ে গেছে, তারপরে দেখো গাছটা হঠাৎ শুকিয়ে গেছে, মারা গেছে। এই গাছে যদি বৃষ্টির জল লাগে তাহলে 100% সম্ভাবনাই বেশি ফাঙ্গাস লাগার। সেই জন্য এই গাছগুলোকে তোমাদের সেটের নিচে রাখতে হবে, অথবা এমন জায়গায় রাখতে হবে যেন বৃষ্টির জলটা কম পায়। আর যদিও বৃষ্টির জলে তোমাদের গাছটা ভিজে গেল, মাটিটা ভিজে গেছে, তাহলে তোমরা কি করবে,
মানে 1 চামচ হলুদ নিয়ে টবের মাটি মানে গাছের গোড়া টবের মাটিতে ছিটিয়ে দিয়ে দেবে, বা ফাঙ্গিসাইড সার 1 চামচ দিয়ে দেবে, তাহলে দেখবে তোমাদের গাছটা ঠিক আছে। আমার কিন্তু প্রচুর গাছ এইভাবে নষ্ট হয়েছে, আমি সেই জন্য তোমাদের সাথে সেইটা আমি শেয়ার করলাম। আর গাছে কি খাদ্য খাবার দিচ্ছি, আমি গাছে খাদ্য খাবার দিচ্ছি। আমি এই গাছে ওই যে তোমাদেরকে বললাম আমার কোনো রকমের গাছে কোনো দিন পোকা লাগেনি, কিন্তু লাগে কিনা আমি তাও জানি না। আমি সেই জন্য আমি তোমাদেরকে বলছি আমি কি করি। আমি যে আমার অন্য অন্য গাছগুলো সব আছে, সেই গাছে আমি যখন মানে ফাঙ্গাস সার স্প্রে করি, পোকা লাগার জন্য স্প্রে করি, মিলিবাগের জন্য স্প্রে করি, আমি যখন করি তখন কিন্তু বাগানে আমার যত ধরনের গাছ আছে সব গাছকে আমি স্প্রে করি। এখন তার জন্য কিনা আমি তাও জানি না, আমি কোনো দিনও আজ পর্যন্ত আমার গাছে সেরকম দেখিনি। আর আমি খাবারটা ওরকম করি। আমি এই আমার গাছকে আমি মাসে অন্য অন্য গাছকে মাসে 2বার করে খাবার দিই। সেই 2বার করে যখন খাবারটা আমি দেই, সেই খাবারটাই কিন্তু আমি গাছের গোড়া দিই। কী গাছের গোড়ায় আমি খাবারটা দিই, আমি প্রথমে দিই এই ওই নয়নতারা গাছে যখন আমি দেখছি এই যে পাতাগুলো কেমন হলুদ হলুদ দেওয়া যায়, এরকম কিন্তু জবা ফুল গাছেরও হয় হলুদ হলুদ। তখন সবার প্রথমে আমার খেয়াল রাখতে হয় জলের দিকটা, তারপরে ম্যাঙ্গো নিয়ে এসাম, আর নিম পাতা সেদ্ধ করা জল, আর চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এই কটা জল আগে আমি গাছের গোড়ায় সব গাছে দিই। সব গাছ বলতে জবা ফুল গাছে দিই, আর এই গাছেও দিই। সাদা টগর, বেলি, তারপরে গোলাপ, এইসব গাছে এইগুলোকে দিই। আমি এই গাছেও সেরকম দিই। দিয়ে নিয়ে তারপরে 2-3 দিন বাদে আমি ওই সর্ষের খোল আর কলার খোসা আর নিম খোল একসাথে মিক্সড করে আমি গাছের গোড়ায় 1 চামচ করে দিয়ে দিই। এইগুলো আমি অন্য গাছেও দিই, সেই কারণে আমি এই গাছও দিই। আমি আবার আলাদা করে কিছু আমি করি না। এইগুলি এইভাবেই তোমরা যত্ন করো, তাহলে দেখবে তোমরা আমার মতো এরকম গাছের পাবে। দেখেছো? আর আমার এই গাছটা দেখো, দেখেছো? এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আর সব ভিডিওর মতো আজ তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিও আবার অন্য কিছু।